একটা পারফেক্ট ডিজিজ হওয়ার টাইম, যে টাইমে হচ্ছে যে দেখবেন কবুতর ঠান্ডা লেগে যাচ্ছে, কবুতর চুনা সবুজ ড্রপিং করতেছে। অনেকের ফার্মে যদি এখন ঠান্ডা লেগে যায়, যে নাকে পানি চলে আসছে, চোখে পানি চলে আসছে, আপনার ডেফিনেটলি রেস্ট, যেখানে পর্যাপ্ত পরিমাণে শীত থাকে। সবচেয়ে বিগেস্ট পার্ট, শীতের মধ্যে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমি চলে এলাম, নিলয় চৌধুরী, আমার ড্রিম ভিশন লফটে। সো আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা কথা বলবো। অনেকেই কমেন্টস করছেন যে শীত আসতেছে, আমরা কি প্রিকশনস নিব, কি করব। এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। যারা আমরা খামারি করি, যাদের কবুতর আছে বা যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে সিজন চেঞ্জ হচ্ছে একটা মারাত্মক ব্যাপার। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই অক্টোবর থেকে নভেম্বরের যে সিজনটা চেঞ্জ হয়, এই টাইমটা হচ্ছে আপনার কবুতর বা অ্যানিমেলের একটা পারফেক্ট ডিজিজ হওয়ার টাইম, যে টাইমে হচ্ছে যে দেখবেন কবুতর ঠান্ডা লেগে যাচ্ছে, কবুতর চুনা সবুজ ড্রপিং করতেছে, কবুতর খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, কবুতর বমি করতেছে। এগুলো কিন্তু একটা মেইন পারফেক্ট টাইম। এবং যখন শীত চলে যাবে, গরম এন্ট্রি নেবে, তখন কিন্তু আরেকটা টাইম। সো এটা হচ্ছে আমাদের 18 বছর এক্সপিরিয়েন্স, যেটা আমরা জানি বা বুঝতে পারছি। আমি আপনাদের সাথে ওগুলো শেয়ার করবো, জাস্ট আমার কথা। এটা একান্তই আমার ব্যাপার। আমি জানি না আপনাদের অন্যদের কে কি খামার করতেছেন বা কার কোনো মতামত থাকতেই পারে। আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো। সো ইনশাআল্লাহ সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা যারা ফার্মিং করতেছি, আমাদেরকে সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে, শীত আসার আগে ফার্ম খালি করতে হবে, যেটা আমরা করছি। একটা টাইমে ছিল শীত আসার আগে আমাদের পর্যাপ্ত ফার্মে পুরা স্টাক হয়ে আছে কবুতর, অনেক অতিরিক্ত কবুতর। সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম স্টার্ট হবে ওইখান থেকে। এবার আমরা শীত আসার আগে আমাদের ম্যাক্সিমাম কবুতর কমাই ফেলছি, আরো কিছু কবুতর কমাইতে হবে। সেগুলো আমরা ইনশাল্লাহ ইচ্ছা আছে আমাদের 15 দিনের মধ্যে আমরা ওগুলোকে কমাই ফেলবো। না হয় আমাদের পর্যাপ্ত খাঁচাও খালি রাখছি, সিঙ্গেল কবুতর আমরা রাখতে পারবো। যেহেতু আমরা শীতে প্রোডাকশন করবো, আমরা আমাদের প্রোডাকশন বন্ধ করবো না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কবুতর গুলার কিছু কমায় ফেলাটাই আমরা শ্রেয় মনে করবো। সো কবুতর কমায় ফেলবেন। এবং কবুতরের সিজন চেঞ্জের সময় কবুতর প্রবলেমটা কি হয়, যখন একটা সিজন চেঞ্জ হয় তখন দেখা যাচ্ছে যে গরম বা বৃষ্টি থেকে আস্তে করে আপনার শীতের দিকে ঢুকে ঠান্ডার দিকে এন্ট্রি হয়। সো যখন ঠান্ডার দিকে এন্ট্রি হয় তখন দেখা যাচ্ছে যে আপনার আমাদের নিজেদেরই ঠান্ডা লেগে যায়। সো কবুতরের তো ডেফিনেটলি আপনার সিজন চেঞ্জ হলে ঠান্ডা লাগবে বা হজমে প্রবলেম হবে, বা কবুতরের মল্টিং সিস্টেম থাকলে ওই ক্ষেত্রেও অনেক প্রবলেম হতে পারে। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ওরকম কোনো স্টেপ নেই না। আমরা যেটা বলি, শীতের কিছু প্রিকশনস আছে। এই প্রিকশনস গুলোর মধ্যে সর্বপ্রথম প্রিকশনস হচ্ছে আপনাদেরকে ক্রিমি করে ফেলতে হবে। ক্রিমির পরে আপনাদেরকে সব ধরনের সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। এট দ্য সেম টাইম আপনাদেরকে ভ্যাকসিনেশন ডান করে ফেলতে হবে। সবচেয়ে বেস্ট ভ্যাকসিন যদি কেউ বলেন, আমরা বলবো পিএমভি ভ্যাকসিন। প্যারামিক্সো ভাইরাস যে ভ্যাকসিনটা আছে, পিএমভি প্যারামিক্সো, যেটা ঘাড় ইনজেকশন পুশ করা হয়, ওইটা হচ্ছে বেস্ট ভ্যাকসিন। ওইটা যদি করতে পারেন, আশা করি 1 বছর আপনার কবুতর ভালো থাকবে। সো এগুলোকে আপনার ডান করার পরে আপনাদেরকে কবুতরের যেই ওয়েদারগত চেঞ্জটা, ক্লিনিং, সর্বপ্রথম কথা হচ্ছে শীত যখন আসে তখন কিন্তু ফ্যান ওরকম চলে না। ওই ওয়েদারটাতে কিন্তু আপনার ওদের যে ড্রপিং, ওই ড্রপিং এর থেকে স্মেলটা কিন্তু বেশি বের হয়। তখন যদি রুমে গ্যাস ক্রিয়েট হয়, আমরা একটু হাঁটিয়ার কথা বলি, তখন যদি রুমের থেকে গ্যাস ক্রিয়েট হয় তখন দেখা যাচ্ছে কিন্তু আপনার এই গ্যাসটাকে বের করতে হবে। এই গ্যাসটা যদি আপনারা না বের করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো, বদহজমের প্রবলেম বা ঠান্ডা লাগার প্রবলেমগুলো বেড়ে যাবে। সো পর্যাপ্ত পরিমাণে এক্সস্ট সিস্টেম রাখতে হবে। দিনের বেলাতে এক্সস্ট সিস্টেমগুলো এক্সস্ট করে বের করে দিতে হবে, এবং রাতেও হালকা একটা এক্সস্ট রাখতে হবে, যাতে করে আপনার ঘরের যে গ্যাসটা ওটা বের করে দেয়। আপনি সব আটকে রাখেন, ডাজন্ট ম্যাটার, বাট হালকা একটা এক্সস্ট দিতে হবে, যাতে করে আপনার বাজে গন্ধটা ছিল এটা যাতে আপনি বের করে ফেলতে পারেন। সো এইভাবে করে আপনারা আপনাদের শীতের প্রিকশনসটা নিতে পারেন। এবং শীতের প্রিকশনস নেওয়ার ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে আপনার, এখানে একটু দাঁড়ায় কথা বলি, শীতের প্রিকশনস নেওয়ার ক্ষেত্রে আপনার আরো কিছু ব্যাপার আছে। যে অনেকের ফার্মে যদি এখন ঠান্ডা লেগে যায়, যে নাকে পানি চলে আসছে, চোখে পানি চলে আসছে, আপনার ডেফিনেটলি রেসপিরন অথবা ডক্সি, এভেট, অনেক কিছুই আছে। আমি আসলে ওষুধ না খাওয়াইতে নিজেও বলতে পারবো না। আলহামদুলিল্লাহ আমাদের ফার্ম বর্তমানে 100-এ 100 আছে, কোনো প্রবলেম নেই। কবুতর হাতে দেখতেছি 2-4টার একটু প্রবলেম আছে, ঠান্ডা লাগে নাই, একটু হজমের প্রবলেম হয়েছে, ওগুলোকে আমরা আলাদা করে দিছি। দেখছো মাশাআল্লাহ কি আসছে, বাচ্চারা বলছিলাম না ছোটবেলায়, এটা যদি মাত্র 6 পর, এটা যে কি আসবে মাশাআল্লাহ। সো আমাদের আপনাদের ফার্মের যেই ঠান্ডাগুলো আছে ওগুলোকে বের করে দেন। বাট আমরা আজকেও সিনিয়রের সাথে কথা বলছি, উনি বলছে যে যেহেতু কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে কোনো কোর্স করানোর দরকার নেই। জাস্ট তুমি ফার্মের বাতাসের আবহাওয়াগুলা এবং বাতাসের আপডাউনগুলা যাতে স্মেল না জমে, কবুতর কমায় ফেলা, এই সমস্ত জিনিসগুলো মেনটেন করো, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আমরা ফার্ম যখন রিস্টার্ট দিচ্ছি 3 মাস আগে, তখন কিন্তু আমরা ভ্যাকসিন করছি, তো আমাদের ভ্যাকসিন দরকার নেই। শেষ যখন হবে তখন আমরা ভ্যাকসিন করবো ইনশাল্লাহ। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভারী খাবার দেওয়াটা খুব মাস্ট। এরকম ভারী খাবার যদি মল্টিং হইতে থাকে, সেই ক্ষেত্রে আপনারা একটা মল্টিং এর কিছু ফুড আছে, প্রিমিয়াম সিড মিক্স, এটা সিড মিক্স খাওয়াইতে পারেন, আমরাও দিয়ে থাকি, আমাদের থেকেও নিতে পারবেন। এবং ভালো ধরনের গ্রিড খাওয়ানো মাস্ট, যাতে হচ্ছে ওদের মল্টিং সিস্টেমটা ভালো মতো উঠে। এই শীতকে এত ভয় পাওয়ার কিছুই নেই, যেখানে পর্যাপ্ত পরিমাণে শীত থাকে। সবচেয়ে বিগেস্ট পার্ট, শীতের মধ্যে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে পক্স।
মশার কাপড়, এটাকে আপনাদেরকে রোধ করতে হবে, মশারি টাঙায় দিতে হবে জানালাতে, যাতে করে কোনোভাবে মশা প্রবেশ না করতে পারে। একান্তই যদি মশা প্রবেশ করে ফেলে কয়েল জ্বালায় বা ব্যাট দিয়ে আপনাকে মশা নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আপনার পক্স হবে। এবং পক্স হলে কবুতরের বাচ্চা 50টা থেকে 30টা বাদ 20টা টিকলে তাও টিকে অনেক কষ্টে। সো মশা যদি আমরা রোধ না করতে পারি আমরা প্রোডাকশন চালু রাখতে পারবো না। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদেরও পক্স হয়, এবার আমরা যেভাবে মশারি দেওয়ার ব্যবস্থা করতেছি। সো আজকে এই পর্যন্তই থাকবে। আপনারা যারা মনে করতেছেন যে শীতের আগে আমরা কি করবো বা কি করলে ভালো হয়, আপনাদেরকে পরামর্শ দিব কৃমি না করলে কৃমি করে ফেলেন, তারপর হচ্ছে সব সাপ্লিমেন্ট দেন, তারপর ভ্যাকসিনেশন করে ফেলেন। আর যদি ঠান্ডা লেগে থাকে আপনারা হালকার উপরে চাপসে কিছু কোর্স করা ফেলতে পারেন। আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবার সেফ থাকবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিও।